টাইটানিক জাহাজের নাম শুনেননি পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছেন। টাইটানিক 1909 সালের 31শে মার্চ সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু করা হয়। জাহাজটি ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন মালিকানাধীন নির্মাণের দায়িত্ব নেন। এটি তৈরি করা হয় ইউনাইটেড কিংডম এর বেলফাস্টারের হল্যান্ডের ওলফ শিপইয়ার্ডে। জন পিয়ারপন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকুক এবং ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোং এর অর্থায়নে এবং এই জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দীর্ঘ 4 বছর পর 31শে মার্চ 1912 সালে টাইটানিককে সমুদ্রের বুকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টাইটানিকের নামকরণ করা হয় টাইটান থেকে। টাইটান হলো গ্রিক পুরাণের সৃষ্টির একজন শক্তিশালী দেবতার নাম। গ্রিকরা বিশ্বাস করত এই দেবতার কাজ শুধু সৃষ্টি করা, আর সেই দেবতার নাম অনুসারে এর নামকরণ করা হয় টাইটান। টাইটানিক, যার সংক্ষেপিত নাম RMS এবং পূর্ণ নাম রয়্যাল মেইল শিপ টাইটানিক, এবং টাইটানিক এর নম্বরটি হল 390904। জাহাজটি ডিজাইন করেন থমাস অ্যান্ড্রুর। তিনি এমনভাবে ডিজাইন করেছেন যা সকল ধরনের ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে সমুদ্রের বুকে চিতিয়ে চলতে পারবে। টাইটানিক নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন। এখনকার সময়ে প্রায় $165 মিলিয়ন। এর দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট 2 ইঞ্চি এবং প্রস্থ ছিল প্রায় 92 ফিট। এই জাহাজটির ওজন ছিল প্রায় 60,328 লং টন। পানি থেকে জাহাজটির ডেকের উচ্চতা ছিল 59 ফুট। এতে বড় একটি জাহাজ নির্মাণ করবে সেই সময়ের মানুষ এটা কল্পনাও করতে পারেনি। জাহাজটি সর্বোচ্চ 3,547 জন যাত্রী ও ক্রু বহন করতে পারত। এটি ছিল ওই যাবৎ কালের সবচেয়ে অভূতপূর্ব মাপে নির্মিত করা একটি জাহাজ। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল ডাইনিং ব্যবস্থা, যা প্রায় একসাথে 550 জন খাবার খেতে বসতে পারত। এছাড়াও ছিল এর অভ্যন্তরে সদৃশ্য সুইমিং পুল। সেই সময়েই আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল। এই টাইটানিক জাহাজে বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল আরও উন্নত। এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য 3টি এবং সেকেন্ড ক্লাসের জন্য একটি, মোট 4টি লিফটের ব্যবস্থা ছিল এবং টাইটানিকের একটি বিশাল ব্যয়বহুল প্রধান গেট বা দরজা ছিল। জাহাজটির রেসিপ্রোকেটিং সেটিং ইঞ্জিন সে সময়ের নির্মিত বৃহত্তম ইঞ্জিন ছিল, প্রায় 40 ফুট উঁচু, এবং জ্বালানি হিসেবে প্রতিদিন সিলিন্ডারে 9 ফুট 600 টন এবং 610 টন কয়লা ব্যবহার করা হতো। 4 সিলিন্ডারের 2টি রিসিপ্রোকেটল ইঞ্জিন, ট্রিপল এক্সপেশনাল স্টিম ইঞ্জিন এবং 3টি প্রোপেলার চ্যানেল চালানোর জন্য ও একটি লো প্রেসার টারবাইন ছিল এবং 29টি বয়লার সক্রিয় রাখার জন্য 159টি কয়লা পোড়ানোর চুলো, যা সর্বোচ্চ 23 নট গতিতে জাহাজটিকে চালানোর সাহায্য করত। টাইটানিক এর 4টি বিশাল চিমনির ছিল, তার মধ্যে ছিল 3টি সক্রিয় এবং 4 নম্বরটি ব্যবহার করা হতো বায়ু চালানোর জন্য, যা অনেকেই বলতো এটি সৌন্দর্য বৃদ্ধির জন্য ছিল। এরপর আসলো সেই দিনটি ছিল 1912 সালের 10 এপ্রিল। মোট 2223 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা শুরু করে। এখানে প্রথম শ্রেণীর যাত্রীরা ছিল 325 জন, দ্বিতীয় শ্রেণীতে ছিল 285 জন, তৃতীয় শ্রেণীর ছিল 710 জন এবং জাহাজের কর্মী ছিল 899 জন। মোট 2223 জন যাত্রী নিয়ে রওনা হয়। এতগুলো মানুষ শুধু মাত্র সমুদ্রে রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে টাইটানিকে যাত্রী হয়েছে। সেই সময় প্রথম শ্রেণীদের জন্য জাহাজের ভাড়া ছিল $3,100 এবং তৃতীয় শ্রেণীদের ভাড়া ছিল $32। কিন্তু ওইসব মানুষেরা তাদের টাকা পয়সাকে কিছুই মনে করেননি। তারা মনে করত এটা কোনো বিষয়ই না। তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা টাইটানিকের যাত্রী হয়ে গন্তব্যস্থানে পৌঁছাবে। কারণ সেই সময় ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়াটা ছিল খুবই ভয়ঙ্কর। ছোটোখাটো কোনো জাহাজের করে পাড়ি দিতে হতো সেই মহাসাগর। এটা ছিল তখনকার সময় জীবন বাজি রাখার মতো ঘটনা। সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসের মুখে পড়ার আশঙ্কা সবসময় থাকতো তাদের মধ্যে। টাইটানিক জাহাজটি সারার পর পুরো বিশ্বটা
হইচই এর মধ্যে পড়ে যায়। তাই ওই যাত্রীরা চেয়েছিল তাদের নাম ঐতিহাসিক এই যাত্রায় নিজেদেরকে সাক্ষিত রাখুক, ইতিহাসের পাতায় থাকুক তাদের নাম। জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যাচ্ছে তখন প্রচুর জনসমাবেশ ছিল, যা কোনো রাজনৈতিক সভা এত জনসমাবেশ হয় না। জাহাজটি ধীরে ধীরে আটলান্টিকার দিকে এগিয়ে যাচ্ছে। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে তারা আগাচ্ছে নিশ্চিন্ত গন্তব্যের দিকে। 1 দিন, 2 দিন, 3 দিন, এরপর 4 দিন, অর্থাৎ 1912 সালের 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিও এর মাধ্যমে টাইটানিককে সংকেত দেয় যে তাদের যাত্রাপথের সামনে একটি বিশাল আইসবার্গ রয়েছে। তারপর মিসাবা নামের আরও একটি জাহাজ রেডিও এর মাধ্যমে ওই সংকেত সতর্কবাণী পাঠায়। তখন টাইটানিকের রেডিও এর যোগাযোগ অপারেটরের দায়িত্ব ছিল জ্যাক ফিলিপাস এবং হার্টল্যান্ড ব্রিড। তাদের কাজে দুবার সতর্কবাণী আসার পরও তাদেরকে অপ্রয়োজনীয় মনে করল। তারা ইচ্ছা করে বিরক্ত হয়ে সতর্কবাণীটিকে টাইটানিক নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে পাঠায়নি। টাইটানিক দুর্ঘটনার পর মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ সম্পর্কে জানাতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস রাগান্বিত হয়ে বলল, আমি কেপ রেসের সাথে কাজ নিয়ে ব্যস্ত আছি, এই বলে লাইনটি কেটে দেয়। আর সাড়া না পেয়ে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটরও তার ওয়্যারলেস সেটটি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তাই অনেকের ধারণা সামান্য কিছু অবহেলার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। রাত তখন 11:45। টাইটানিক সবেমাত্র উত্তর আটলান্টিক মহাসাগরের বুক চিরে আগাচ্ছে। এতগুলো সংকেত আসার পরও সেটাকে অবহেলার পাত্র বলে রেখে দিল। আর সেই অবহেলার কারণেই মৃত্যু হলো 1513 জন যাত্রীর। তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি। তখন আকাশে চাঁদ ভেসে বেড়াচ্ছে। আকাশ পরিষ্কার, তবে চাঁদের আলো দেখা যাচ্ছে না সমুদ্রের বুকে। টাইটানিক বিপদের মুখোমুখি তখন জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। তিনি 15 বছরেও বেশি অভিজ্ঞতা। সে সময়ের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের আর রাজকীয় কমান্ডার নেতৃত্বে টাইটানিক ছেড়ে যান সমুদ্রের পথে। ক্যাপ্টেন যখন তার সামনে বিশাল আইসবার্গটি দেখেন তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে সরিয়ে নিয়ে যান। আর তখনই টাইটানিকের আরও পথ পর্যবেক্ষণকারীরা একটি বিশাল আইসবার্গ দেখতে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হঠাৎ করেই টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডর্ফ আকস্মিকভাবে বাম দিকে নেওয়ার অর্ডার দেন। তারপর জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালাতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচাতে পারল না তারা। টাইটানিকের ডান দিকটি আইসবার্গের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণ খেয়ে চলতে থাকে। তার ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। আর এই আইসবার্গ হলো সমুদ্রের বুকে ভেসে থাকা বড় বড় বরফের খণ্ড। এগুলো সমুদ্রের উপর তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে গেলে জেগে ওঠে। তবে এই আইসবার্গগুলো সমুদ্রের মাত্র 8 ভাগ হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।